أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কসমের মাসাইল। বিনা প্রয়োজনে কথায় কথায় কসম খাওয়া, শপথ করা অন্যায় কাজ। কসমের খেলাপ করলে বা খেলাপ হলে কাফারা দেওয়া ওয়াজিব। যদি কেউ বলে আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর বুজুর্গি ও বড়ত্বের কসম, আমি অমুক কাজ করব বা করব না, তাহলে কসম হয়ে যাবে। তার খেলাপ করা কিছুতে জায়েজ হবে না। যদি কেউ আল্লাহর গুণবাচক নাম উচ্চারণ করে কসম খায়, তবুও কসম হয়ে যাবে। যদি কেউ আল্লাহর নাম উচ্চারণ না করে শুধু বলে কসম খাচ্ছি, অমুক কাজ করব বা করব না, তবুও কসম হয়ে যাবে। যদি কেউ বলে আল্লাহ সাক্ষী বা খোদা সাক্ষী, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, তবুও কসম হয়ে যাবে। কুরআন বা আল্লাহর কালামের কসম করলেও কসম হয়ে যাবে। কিন্তু শুধু কুরআন হাতে নিয়ে কোরআন শরীফ যদি কিছু বলে কিন্তু কসম না খায়, তাহলে কসম হবে না। যদি কেউ বলে আমি যদি অমুক কাজ করি বা না করি তাহলে যেন বেঈমান হয়ে যায়, বা মৃত্যুর সময় যেন ঈমান নসিব না হয়, বা অমুক কাজ করলে আমি মুসলমান নই, তাহলেও কসম হয়ে যাবে। তার খেলাপ করলে কাফারা দিতে হবে, তবে ঈমান যাবে না। যদি কেউ বলে অমুক কাজ করলে আমার উপর যেন আল্লাহর গজব পড়ে বা খোদার অভিশাপ হয়, বা বলে যদি অমুক কাজ করি তাহলে আমি শুকর খাই বা তাহলে যেন আমার অঙ্গহানি হয় বা কুষ্ঠরোগ হয় ইত্যাদি কথায় কসম হয় না। আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খেলে কসম হয় না। যেমন রসুলের কসম, কাবা শরীফের কসম, মাতা পিতার কসম, সন্তানের কসম বা যে কোনো মানুষের কসম। তবে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া শিরকি পর্যায়ের শক্ত গুনাহ। যদি কেউ বলে তোমার ঘরের ভাত পানি আমার জন্য হারাম, বা অমুক জিনিস আমি আমার জন্য হারাম করে নিয়েছি, তাহলে কসম হয়ে যাবে। সে জিনিস খেলে কাফারা দিতে হবে। যদি কেউ অন্যকে কসম দেয় যে তোমার আল্লাহর কসম তুমি অমুক কাজটা করে দাও বা করো না, তাহলে কসম হয় না। সেই অন্য ব্যক্তির জন্য তার খেলাপ করে দুরূহ আছে। আল্লাহর কসম খেয়ে অতীত বা বর্তমানের কোনো বিষয়ে কোনো মিথ্যা তথ্য দিলে বা মিথ্যা বললে কঠিন পাপ হয়, তবে তাতে কোনো কাফারা দিতে হয় না। ভবিষ্যতে কোনো বিষয়ে কসম সহকারে কিছু বললে যদি তার খেলাপ করে বা খেলাপ হয়, তাহলে কাফারা দিতে হবে। কোনো কাজ করার কসম খেলে তা করা তার উপর ওয়াজিব হয়ে যায়, না করলে গুনাহ হবে এবং কাফারা দিতে হবে। পক্ষান্তরে কোনো কাজ না করার কসম খেলে সেটা করা তার জন্য হারাম হয়ে যায়, করলে গুনাহ হবে এবং কাফারা দিতে হবে। তবে কোনো গুনাহের কসম করলে তার জন্য কসম ভঙ্গ করা ওয়াজিব। কসম ভেঙে কাফারা দিবে, নতুবা গুনাহগার হবে। বিগত কোনো ঘটনার বা কথার উপর এইভাবে কসম দেয়া যে সে ঠিক বলছে অথচ বাস্তব তার বিপরীত, এরূপ কসমের কোনো কাফারা নেই, এতে গুনাহ হয় না। কসমের কাফারা: কসম ভঙ্গ করলে তার কাফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো, অথবা প্রত্যেক মিসকিনকে 1 সের 12.5 1 কেজি 662 গ্রাম আটা বা তার মূল্য দেয়া। কোনো 2 সের দেয়া উত্তম। আর ধান চাউল দিলে গমের মূল্য হিসাবে দিতে হবে। আর প্রত্যেক মিসকিনকে এই পরিমাণ কাপড় দিবে যার দ্বারা সে অধিকাংশ ঢাকতে পারে, জামা পায়জামা বা লুঙ্গি। মহিলাকে কাপড় দিলে এত পরিমাণ দিবে যার দ্বারা সে সমস্ত শরীর ঢেকে নামাজ পড়তে পারে। যদি কেউ 10 মিসকিনকে
খাওয়ানো বা কাপড় দেওয়ার মতো সঙ্গতি না রাখে, তাহলে তাকে একসঙ্গে বিরতি না দিয়ে 3টি রোজা রাখতে হবে। কসম ভঙ্গ করার আগে কাফারা দিলে সেটা কাফারা বলে গণ্য হবে না, পরে কসম ভঙ্গ হলে আবার কাফারা দিতে হবে। একটা বিষয়ে একাধিকবার কসম খেলে তার কাফারা একটাই। কয়েকটা কসমের কাফারা ওয়াজিব হলে সব কাফারাই পৃথক পৃথক আদায় করতে হবে। যারা যাকাত গ্রহণ করার উপযুক্ত কাফারা শুধু তাদেরকে দেয়া যাবে, বেহেশতি জান্নাত থেকে গৃহীত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয়স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব, কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। পৃথিবীতে যত বেদুন আছে তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।